ডক্টর, আমার মুখে কি কিছু লেগে আছে? না। আচ্ছা, রিসেন্ট যে ওই প্রেগনেন্ট মহিলার পরিবারের সাথে ঝামেলাটা হলো, আপনার কি মনে হয় আমি ঠিক করিনি? দেখুন, পেশেন্টের বাড়ির লোকের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করাটা একটা কঠিন শাস্তিযোগ্য অপরাধ, আর লিঙ্গ বৈষম্যতাকে বাধা দেওয়ার জন্যই এই নিয়ম। বেশ, এটা মনে আছে। মেডিকেল এথিক্স তোমার কাজের দক্ষতার থেকেও বড়। সরি, এটা আমাকে ধরতে হবে। ভালোভাবে বলো। মামা, তুমি কিরকম বর বলো তো? শুধু বিয়ে করা বউকে ফেলে তুমি একা বিদেশে চলে গেলে। ওকে তুমি 1 বছর অপেক্ষা করিয়েছো। ক্যাথলিন, আমি সত্যি তখন একটা এমার্জেন্সির কারণে বিদেশে। আমি অত বুঝি না। তুমি আজকেই আমার মামিকে বাড়ি আনবে, তাহলে আমি কিন্তু তোমাকে মামা বলে পরিচয় দেবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজই ওকে ফিরিয়ে আনি। ঠিক আছে? দারুণ। আমি তোমাকে মামির ফোন নাম্বার পাঠাচ্ছি। তুমি আজকে ঝামেলা মিটিয়ে নাও। চিন্তা করো না, আজই সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা একসাথেই থাকবো। ডক্টর, হ্যাঁ। একটা মেয়ের সাথে দেখা করার সময় তাকে কি গিফট দেওয়া যায়? এটা আপনি বরং কোন ইয়াং মেয়েকে জিজ্ঞাসা করুন। অলিভিয়া, স্যারকে হেল্প করো গিফটের জন্য। আপনি কোন মেয়েকে এই গিফটটা দিতে চান? আমার ওয়াইফকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না এত অল্প বয়সে উনি বিয়ে করে ফেলেছেন। আচ্ছা, মিসেস উইলিয়ামস কেমন ধরনের মেয়ে হতে পারে? আরে ডক্টর জ্যাকসন, অনেকে গুজব রটাচ্ছে যে আপনি নাকি অ্যাডমেয়ার হসপিটাল 100 মিলিয়ন দিয়ে কিনেছেন আপনার ওয়াইফকে দেওয়ার জন্য। এটা কি তবে সত্যি? সত্যি এই হাসপাতালটা আমি আমার ওয়াইফের জন্যই কিনেছি। আমি 1 বছর বিদেশে ছিলাম, ও অনেক কিছু সহ্য করেছে। এটা ওগুলোর কাছে কিছুই নয়। ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। সত্যি ডক্টর ওনার ওয়াইফকে অনেক ভালোবাসেন। আচ্ছা, কাজের কথায় ফিরি। অলিভিয়া, আচ্ছা তাহলে কি ভাবলে তুমি গিফটের ব্যাপারে? আপনি আর আপনার ওয়াইফ অনেকদিন একসাথে ছিলেন না, আমার মনে হয় আপনার সঙ্গটাই ওনার কাছে একটা গিফট। আপনি চাইলে গিফট কিনতেই পারেন, রোমান্টিক ডেটে নিয়ে যেতে পারেন, তারপর দুজনে সিনেমা দেখতে পারেন। ভালো আইডিয়া। ডক্টর, হ্যাঁ। এখন থেকে অলিভিয়াই হলো সেই ইন্টার্ন যে আমার স্টুডেন্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? যাও তাড়াতাড়ি সবাইকে জানাও। এর আগে তো স্যার কাউকে স্টুডেন্টই বানায়নি, তুমি প্রথম। ওকে স্যার। স্যার, এই গিফটগুলো আপনার ওয়াইফের জন্য। আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। আমি তাহলে ঠিক জনকেই বেছেছি। তুমি শুধু ডাক্তারিতে ভালো না, সাথে তুমি খুব বুদ্ধিমতী। একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো অ্যাসিস্ট্যান্ট। স্যার, এবার আপনি আমায় লজ্জায় ফেলছেন, এটা তো আমার ডিউটি। যাই হোক, আমি খুব আগ্রহী যে তিনি এই গিফটগুলো দেখে কি বলবেন। তাহলে তাকে একবার কল করা যাক। স্যার, আমার শিফট শেষ, আমি আসছি। অল দ্য বেস্ট। হ্যাঁ, এই তো এখনই আসছি। হ্যালো, কে বলছেন? আমার বউ আমার নাম্বারটা সেভ করেন। ঠিক আছে, সময় লাগবে সব ঠিক করার জন্য। আমি জ্যাকসন। জ্যাকসন? মনে পড়ছে না? আমি তোমার। তুমি প্রেগনেন্ট, এত ছোটাছুটি করো না। আমাদের সবেমাত্র 1 বছর হয়েছে বিয়ের, আর এর মধ্যে তুমি প্রেগনেন্ট। আমি কিভাবে এই বিয়ে থেকে আর ওই মেয়ে থেকে মুক্তি পাবো?